আমি বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার 3 নম্বর চল্লিশিয়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি হিসেবে আমি সাংবাদিক বন্ধুগণের সামনে উপস্থিত হয়েছি। আমি আজ এই মুহূর্তে অবস্থান করছি 3 নম্বর চল্লিশিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলের একটা বুলাকের মাঠে, বুলাক সিজনের বুলাকের মাঠে, যেখান থেকে পানি সাপ্লাই হয় মোটরের মাধ্যমে। এখানে এই গত রাতে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো চলমান সেচ প্রকল্প, মৌসুমি বুলাকের সেচ প্রকল্পের মোটরের লাইন সহ মোটর সার্কিট কাট আউট সহ স্থাপনা কে বা কারা অজ্ঞাত ব্যক্তিরা, দুষ্কৃতিকারীরা আজ গত রাতে আগুন ধরিয়ে দিয়েছে। তার ভিডিও ফুটেজ আমরা সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। আমি সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে এ বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ। কারণ এখানে শত শত লোকের বুলাকের ধানের জমি রয়েছে, তারা আজ ধান রোপণ করতে পারবে না। পানি সেচ প্রকল্প বন্ধ থাকলে ভরা মৌসুম, চলতি মৌসুমে ধান রোপণের সময় এখন চলছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বুলাকের মালিক হলো বাংলাদেশ জামাত ইসলামীর 3 নম্বর চল্লিশিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সম্মানীয় সেক্রেটারি মোহাম্মদ গোলাম রসুল সর্দার। গোলাম রসুল সর্দার আজ বিশাল আকারে হতাশার মধ্যে রয়েছে যে আমি আমার কৃষকদের কিভাবে এই ফসলের মাঠ, কিভাবে বুলাক সিজনটা কিভাবে আমি সামনে নেব। এটা ব্যয়বহুল ব্যাপার এবং সহজসাধ্য বিষয় না। গত সপ্তাহে এই মোটরের সমস্যা ছিল, যান্ত্রিকভাবে ইলেকট্রিশিয়ান প্লাস অন্যান্য মেকানিজম ঠিক করে সে মোটরটা সুস্থ করেছে এবং সার্ভিসিং করানোর পরে মোটরটা স্বাভাবিকভাবে কার্যক্রম করে পানি উঠানোর ব্যবস্থা করছে। আমি আমার সহকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসীকে সাথে নিয়ে এর প্রতিবাদ এবং বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা তাদের প্রশাসনিক আওতায় যেভাবে পারে এটাকে আমলে নিয়ে দুষ্কৃতিকারীদের যদি খুঁজে বের করা সম্ভব হয়, তাহলে তাদের যারা এই কাজটা, এই অপকর্মটা, এই দুষ্কৃতি কার্যক্রমটা যারা ঘটিয়েছে, তাদের শাস্তির এবং মানুষের সামনে উপস্থাপনের জন্য আমি অনুরোধ জানাই। আর সাথে সাথে প্রতিবাদ জানাই। এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ যে আপনারা এই ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে সজাগ থাকবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো আঁচ করতে পারলে এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে তারা যেন সজাগ থাকে এবং জনতার সম্মুখে তাদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। দেখলে বোঝা যাচ্ছে এখানে ওই যে আশেপাশে পুড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে পড়েছে, আশেপাশে যেখানে টিন রয়েছে বা অন্যান্য জিনিস রয়েছে আশেপাশেও পুড়ে গেছে। যেখানে আগুন ধরেছে ওখানে অনেক দূরেও পুড়ে গেছে এবং পলিথিন পুড়ে গেছে, টিন পুড়ে গেছে, মোটর পুড়ে গেছে, ওর বেল্ট পুড়ে গেছে। তার দিয়ে আলাদাভাবে মোটরের যেখানে থাকে, সুইচ থাকে, বোর্ড থাকে, ওইটা সেখানে পুড়ে গেছে। আর আলাদা দূরের অংশ পোড়া রয়েছে। পারবো না, যেহেতু আমি একটা আলাদা একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছি। আমি 3 নম্বর চল্লিশিয়া 6 নম্বর ওয়ার্ল্ডের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের, এবং আমি এইখানে একটা মাঠের ভিতরে এই মোটর আছে, মোটরে পানি দিই এবং অনেক কৃষক আছে, তাদের উপকার করি। কিন্তু আজকে রাত্রিবেলা হঠাৎ আমার আব্বা সকলে ফজরের নামাজ পড়ে আসার পরে যখন মোটর চালাতে আসার পরে দেখে এইখানে কে বা কারা মোটর পুড়াই থুয়ে গেছে এবং আশেপাশে তার পুড়াইছে, সুইচ পুড়াইছে। পুড়ানোর পরে অজ্ঞাতভাবে কে বা কারা করেছে আমরা জানি না, কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিচার চাই। যে বা কারা করেছে এদের আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেখতে পাই। এবং প্রশাসনিক ভাই এবং সাংবাদিক ভাইদের বলতে চাই, আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে কে বা কারা করেছে আসলে বলতে পারতেছি না, কিন্তু
রাজনৈতিকভাবে হইতে পারে বা শত্রুতামূলক কেউ করতে পারে, কে বা কারা করেছে আসলে বলতে পারতেছি না। কিন্তু এইটা আইনগতভাবে যদি আমরা যদি করি, ওই আপনার তদন্ত করি, তাহলে হয়তো বা আমরা এটা বেরোতে পারবো এবং এর সুষ্ঠু তদন্ত বেরিয়ে আসবে আশা করি। আপনার এই সেচের মাধ্যমে এখানে কতজন কৃষক এইখানে এইখানে আনুমানিক কত বিঘা জমিতে 25 থেকে 30 বিঘা ভুঁইতে আমরা পানি দিয়ে আশেপাশে দেখা যাচ্ছে, এবং আমার আওতায় প্রায় 40-50 জনের মতো আমাদের আছে, সদস্য আছে, চাষি আছে। কিছু বই লাগানো হয়েছে, কিছু বই এই যে শুকনো রয়েছে, এখনো চষা হয়নি। এখন আমাদের এই ক্ষয়ক্ষতির ভিতরে ফেলে কে বা কারা মজা করতেছে, কারা এই এই 40 সুবিধা 50 পাচ্ছে। পানি। হ্যাঁ, শুধু আমার মোটর থেকেই পানি নেই, যে সব ক্যানেল রয়েছে, ড্রেন রয়েছে, এটা দেখা যাচ্ছে। এবং ধানের চারা রোপণ করেছে, কিছু শুকনা বই রয়েছে। এটা বা কে বা কারা করেছে, আমি এর সুস্থ তদন্ত এবং আমি এর প্রতিবাদ জানাই এবং এলাকাবাসীর এলাকাবাসীর সহযোগিতায় চাই। এবং আশেপাশে যারা আছে সবাই সচেতন থাকবেন, এই সব কর্মকাণ্ড যারা করতেছে এদের থেকে আপনারা খুব সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। ওই কোনাকুনি উঠেছে, কোনাকুনি ওই কলা গাছ ওখান দিয়ে উঠেছে, ওই বন দেখা গেছে, মানে পাত দাগ দেখা গেছে। আপনি মানে আমি আমার এই বুঝ আছে আমার, মানে আমি এখানে কাজ করতেছি, ওই যে লোকটা বুঝ হচ্ছে, ওই তোমার ডাকি দেখাচ্ছে যে বাগিনী এদিকে আসো, এদিকে আসো। কে আছে? দেখো এই তো পায়ে এই মো গেছে, তাই আমি এই কাজ করে ওরা পাড়াতে ওই মো গেছে, ওখান দিয়ে উঠেছে। যখন কুকুর ডাকেছে, ডাকলি মনে হয় ওরা তাড়াতাড়ি অমনি দিয়ে পার হয়ে। ক্ষেত্রে কাট আউট বা সার্কিট মার্কিট এগুলো পোড়ানোর ক্ষেত্রে মনে করেছিলাম যে বিদ্যুৎ সার্কিটের কারণে হয়তো হতে পারে, বিদ্যুতের কারণে হতে পারে। কিন্তু পরে দেখা গেল কি যে এখানে অ্যাসিড বা কেরোসিন, পেট্রোল এই সমস্ত গন্ধ পরিলক্ষিত হয়েছে এবং এগুলো নিচে ছড়ানো। আর যেখানে বিদ্যুৎ লাইন নেই, বিদ্যুতের লাইন নেই, একেবারে ফাঁকা জায়গায়ও আগুন ধরে পোড়ানো হয়েছে। কাজে কাজে এটা এই ধারণা নেই যে। আর তাছাড়া এখানে বিদ্যুৎ অফ ছিল, গভীর রাত্রে এটা বিদ্যুৎ অফ ছিল, বিদ্যুতের কারণে এটা সম্ভবত না। আনুমানিক 2:30-3টার দিকে, আনুমানিক রাত 2:30-3টার দিকে গভীর রাত্রে এটা এই কাজটা সংঘটিত হয়েছে।